অন্নভুবন নাট্যগোষ্ঠী এই নাটক প্রগতির পথে। সত্যি সত্যি আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। এদের এই যে প্রচেষ্টা, আমি একটু অবাক হয়ে গিয়েছি। মাত্র 7 দিন আগে আমি ওনাদের বলেছিলাম যে আপনারা এই বিষয়ের উপরে যদি একটি নাটক উপহার দিতে পারেন আমাদের কন্যাশ্রী দিবসে, আমি সত্যি অভিভূত। আমি বহুদিন ধরে কলকাতার বিভিন্ন নাট্যগোষ্ঠীর নাটক আমি দেখে থাকি নিয়মিতভাবে। মাত্র 3 দিনের প্রচেষ্টায় একটি স্ক্রিপ্ট লিখে কলাকুশলীরা যেভাবে নাটকটিকে উপস্থাপিত করেছেন, এবং আমরা আজকে সারাদিন ধরে অনেক আলোচনা করেছি কন্যাশ্রী নিয়ে, কিন্তু এই 8 ঘন্টা 35 মিনিটের নাটক আমাদের সমস্ত কথার চাইতে অনেক গুণ বেশি কথা ওনারা আমাদের সামনে তুলে ধরতে পেরেছে। আমি নাটকের পরিচালক এবং উনি নাট্যকার, আমাদের পরিচালক নীলরতন সামন্ত, উনি নিজে নাটকটি লিখেছেন খুব অল্প সময়ের মধ্যে, উনি পরিচালনা করেছেন। এবং অন্নভুবন নাট্যগোষ্ঠীর কলা কুশলীরা তারা মাত্র 2 দিন মানে অ্যাকচুয়ালি রিহার্সাল সময় পেয়েছেন তারা। তার কারণ হচ্ছে তারা আমাদের কাল থেকে আমাদের এখানে 15, 16, 17 তারিখে ওনাদের নাট্য উৎসব আছে। ওনাদের নাট্য উৎসবে ওনাদের নিজেদের নাটক আছে। তারপরেও আমাদের অনুরোধে এই নাটকটি ওনারা প্রযোজনা করেছেন, মঞ্চস্থ করেছেন। আমি অবাক হয়ে গিয়েছি যে এটা কি, মানে আমি নাটক দেখতে দেখতে আমি সত্যি অভিভূত যে এত সময়, অল্প সময়ের মধ্যে কি করে এই নাটকটি ওনারা মঞ্চস্থ করলেন। এবং কলাকুশলীরা যেভাবে তারা সুন্দর অভিনয় করেছেন, যেভাবে উপস্থাপনা করেছেন, আমি হরিপাল ব্লক প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্নভুবন নাট্যগোষ্ঠী তারা আরো এগিয়ে চলুক। তারা হরিপাল কেন, কলকাতার বিভিন্ন মঞ্চে তাদের নাটক অনুষ্ঠিত হোক। আমি হয়তো হরিপাল থেকে চলে যাব, কলকাতাতে বিভিন্ন মঞ্চে আমি যখন নাটক দেখতে যাব, আমি অন্নভুবন গোষ্ঠীর নাট্য সেখানে আমি দেখতে চাই। এই আশা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা নাটক শেষ করি।